যে ধরো কোনো একটা ছেলের কলেজ থেকে একটা পিকনিক হয়েছে, সে পিকনিকে গেছে, পিকনিকে কোনো একটা মেয়েকে পছন্দ হয়েছে, চাইলেই সে মেয়েটাকে নিজের বউ করতে পারে না, সমাজের অনেক রেস্ট্রিকশন রয়েছে। কাজেই এইটা তো একটা কামনা তার মনে জেগেছে, পারেনি, অবদমন করে ফেলেছে। কেন অবদমন করলো? তার ইগোর কারণে। বলতে পারেনি, ইগো। আমি কি করে বলবো যে চাইলে এখন বলতে পারি নাকি? তো ইগোর কারণে সে বলতে পারেনি, কিন্তু সেটা অবদমিত হয়ে গেছে নির্গান স্তরে। এবার রাত্রিরে শুতে গেছে, নির্গান স্তর অ্যাক্টিভেটেড। তারপরে কি হবে? তুমি এখন ভাববে যে স্বপ্ন দেখবে সে সেই মেয়েটিকে বিয়ে করছে। না, না বাবা, এত ইজি ব্যাপারটা নয়, এত ইজিতে থাকে না। ব্যাপারটা কি হচ্ছে, আমাদের যখন ছোট মানে জাগ্রত অবস্থায় থাকে ইগো, ইগো, কিন্তু যখন আমরা ঘুমোই, প্রাপ্তবয়স্ক তাদের থাকে সুপার ইগো। সুপার ইগো, সুপার ইগো ব্যাপারটা কি? আমি যেমন বাইরে চাইলেই বলতে পারছি না, সমাজের নিয়ম কানুনগুলো আমাকে বদ্ধ করে একটা ইগো তৈরি করেছে, সেই ব্যাপারটাই স্বপ্নের সময় সুপার ইগো আকারে রয়েছে। যখন নির্জ্ঞান স্তর থেকে ওই ছেলেটির ক্ষেত্রে ওই মেয়েটির প্রতি ভালোবাসাটা যে ব্যাখ্যা ছিল সেটা স্বপ্নের মধ্যে আসতে চাইছে, মাঝখানে ছাঁকনি হিসাবে সেই সুপার ইগোটা রয়েছে। সুপার ইগো বলছে না বাবা, তুমি চাইলেই করতে পারো না। তাই জন্য সেটাকে একটা আলাদা স্ট্রাকচার দিয়ে দেবে, একটা গল্প তৈরি করো সুপার ইগো করে। কি করবে? স্বপ্নেতে এলো, সে পিকনিক মিটিয়ে চলে এসছে বা বাস্তবে, কিন্তু স্বপ্নেতে আসবে যে আবার কলেজ থেকে একটা নতুন পিকনিক করার প্ল্যান হচ্ছে, যেইখানে ওই মেয়েটিও ইনক্লুডেড, ও যাবে। দ্যাট ইজ স্বপ্ন। ব্যাপারটা উল্টে যাচ্ছে। এইটা আবার অনেক সময় অন্যান্য ভাবেও আসে, যে বিষয়টাকে বলা হয় যে স্বপ্নকৃতি। সেটা কখনো প্রতীক নেয়, কোনো না কোনো নতুন নতুন আকার নেয়। সেটা রাজা রানী দিয়ে স্বপ্ন দেখছে, যে রাজা যুদ্ধে যাচ্ছে, ও তার সাথে যাচ্ছে, সেই যুদ্ধে গিয়ে একটা কোনো নতুন রাজ্যে গিয়ে সেই মেয়েটিকে দেখছে রানী হিসাবে। হতেই পারে। এই রকম নতুন নতুন আকার ধারণ করে। এই হচ্ছে ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব, এই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। যে আমাদের থাকে সুপার ইগো, আমাদের অবদমিত কামনাগুলো প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সুপার ইগো দিয়ে ছাঁকনির মতো যায়, গিয়ে নতুন আকার ধারণ করে নতুন স্বপ্ন ক্রিয়েট করে। এইভাবে আমরা স্বপ্ন দেখি। দ্যাট ইজ ফ্রয়েডের ড্রিম থিওরি বা স্বপ্নতত্ত্ব। আশা করি বোঝা গেছে, ইন্টারেস্টিং লেগেছে। যদি তোমাদের এরকম কোনো স্বপ্ন থাকে, তার ব্যাখ্যা চাও, ফ্রয়েডকে ফলো করো। যাই হোক, চলো, এই ছিল ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব। আশা করি খুব সহজে বুঝতে পেরে গেছো। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।